আসসালামু আলাইকুম। টিপস আইকন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যালোভেরা গাছ কীভাবে লাগাতে হয় বা একটি পট থেকে আরেকটি পটের মধ্যে স্থানান্তর করতে হয়। তো আমরা এখন আমাদের যে টব আছে, টবের মধ্যে আমরা আগে থেকে আমাদের যে রেডিমিক্স মাটিগুলো আছে সেই মাটিগুলো ঝুরঝুরে করে দিচ্ছি। কারণ শক্ত মাটি হলে সেখানে শিকড় বাড়তে পারে না। তো আমরা মাটিগুলোকে জোর করছি এখানে আমাদের। তো এগুলো আমরা এখন দিচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে, গাছের শিকড় যত বাড়বে সেই শিকড় দ্বারা গাছ তার খাবার গ্রহণ করে। আর গাছের শিকড় বেশি হলে সে বেশি খাবার গ্রহণ করবে এবং গাছগুলো তরতাজা থাকে। আর আমাদের অ্যালোভেরা গাছের শিকড় যেন বাড়তে পারে এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে মাটি দিচ্ছি। এবং সেই মাটিগুলো যেহেতু লুজ মাটি, এখানে শিকড় বেশি বাড়বে। আর শিকড় বেশি হলে গাছটি খাবার বেশি পাবে এবং আমাদের অ্যালোভেরা গাছ তরতাজা হবে বেশি। আমরা মোটা মোটা ডগা বা কাণ্ড পাবো। আর আমরা কিছু দিন পর পর এখান থেকে নতুন বেবি হবে, সেই বেবিগুলোকে আমরা এখানেও রাখতে পারি বা আমরা অন্যান্য টবে সেগুলোকে আমরা লাগাতে পারবো। তো আমরা অ্যালোভেরা গাছকে টপে ঠিক মাঝখান বরাবর দিব। আমাদের গাছটি তরতাজা হলে এখান থেকে আমরা কাণ্ডগুলো ব্যবহার করতে পারবো আমাদের বিউটি, মানে সৌন্দর্য বর্ধনের জন্য, ত্বকের পরিচর্যার জন্য, বা আমাদের যাদের পেটের সমস্যা আছে অনেকের, এই শরবতটা খেলে পেটের পীড়া ভালো হয়ে যায়। নানাবিধ অনেক উপকার আছে, এটা আপনারা গুগলে সার্চ করলে জানতে পারবেন। আর বিভিন্ন পুস্তকেতে এর বর্ণনা আছে এবং কবিরাজি চিকিৎসায় সেই প্রাচীনকাল থেকে অ্যালোভেরা ব্যবহার হয়ে থাকে। তো আমি এখন অ্যালোভেরা গাছটিকে মাঝখান বরাবর আমি বসিয়ে দিচ্ছি। মাটি দিয়ে গোড়াটা ঢেকে দেব যেন গাছটি হেলে না পড়ে। তারপর যখন আমাদের মাটি দেওয়া শেষ হবে, সর্বশেষ আমরা কাঠি দিয়ে গাছটির ব্যালেন্সিং করার জন্য আমরা দুই পাশে দুটি লাঠি আমরা পুঁতে দেব। তো দর্শক, ভিডিও যদি ভালো লাগলে আপনারা বিভিন্ন গ্রুপে, ফেসবুক পেজে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকলে আমরা ভালো কিছু উপহার দিতে আমাদের ভালো লাগে। আর আশা করি আমাদের ভিডিও দেখে আপনারা অ্যালোভেরা গাছ লাগানো সম্বন্ধে একটু হলেও আপনারা শিখতে পারলেন। আর যারা আগে থেকে পারেন তাদেরকে এত আসলে নতুন করে কিছু বলার নেই। আপনারাও আপনাদের বিভিন্ন টিপস বুদ্ধি সবার সাথে শেয়ার করবেন, কারণ জ্ঞান শেয়ার করলে কখনো কমে না, জ্ঞান বাড়ে, সবার উপকার হয়। আর এটা কখনো নিজের জ্ঞানের ভাণ্ডার থেকে সেটা কমে না। তো এখানে কিপটেমি করা চলবে না, আমরা সবাই মিলে জ্ঞান শেয়ার করব, আমাদের বিভিন্ন টিপস আমরা শেয়ার করব। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি যেন পর্যাপ্ত মাটির মধ্যে পর্যাপ্ত পানি থাকে। প্রথম নিয়ম হচ্ছে, যখনই গাছ লাগানো শেষ হলে বেশি করে পানি দিতে হবে যেন মাটি প্রতিটি কণা ভিজে যায়, যাতে গাছটি পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ করতে পারে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে।